যে বিষয় নিয়ে কথা উপস্থাপন করেছেন আমার এক বোন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা বিধৌত সিরাজগঞ্জ জেলা। এখানকার অধিকাংশ মানুষের নদী পাড়ের বসবাস। নদী পানি এখানকার মানুষের যেমন কল্যাণকর তেমনি কখনো কখনো অকল্যাণকর। আর সেই অকল্যাণ বয়ে আনে মৃত্যু। এ মৃত্যু পরিবারের জন্য শুধু শোকই নয়, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে হয়ে যায় নিঃস্ব। যেখানে পানিতে ডুবে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এ জেলায় নেই কোনো ডুবুরি ইউনিট। এতে ব্যাহত হয় উদ্ধার অভিযান। পানিতে ডুবে যাওয়া কাউকে সম্ভব হয় না জীবিত উদ্ধার করা। তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু না হওয়ায় অনেক সময় মরদেহ উদ্ধারেও বেগ পেতে হয়। খবর পেয়ে রাজশাহী থেকে ডুবুরি দল আসতে আসতে নিখোঁজ নয়তো মৃত্যু নিশ্চিত হয়ে যায়। দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলা মানুষের দাবি যেন কোনো অপশক্তির কারণে স্বপ্নই থেকে যায়। আমরা আর মৃত্যু দেখতে চাই না, কারো মা বাবার কান্না যমুনা নদীতে ঝরাতে চাই না। তাই আগামী 15 দিনের মধ্যে প্রশিক্ষিত ডুবুরি ইউনিট এই জেলা চালু না করা হলে সর্বস্তরের লোকজন নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মঙ্গলবার 29 অক্টোবর সকাল 11টার দিকে সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এসব কথা বলেন। তিনি আরও বলেন, সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এ ডুবুরি ইউনিট থাকা জরুরি হয়ে পড়েছে। তার কারণ গত কয়েকদিন আগে যমুনা নদীতে সবুজ কানন স্কুলের নবম শ্রেণীতে ছাত্র জাহিদুল ইসলাম জিহাদ বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে দুপুরে ডুবে যায়। তখন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের একটি ইউনিট অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় রাজশাহী থেকে ডুবুরি ইউনিট আনা হয়। তাই সিরাজগঞ্জে অতি তাড়াতাড়ি ডুবুরি আনা দরকার, কারণ আর যেন কোনো মায়ের কোল খালি না হয়। মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ এনামুল হক, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন রিপন, মোহাম্মদ হাফিজুল ইসলাম, মঞ্জুর রহমান মণ্ডল এবং আরও বক্তব্য রাখেন ছাত্রী উম্মে তাসলিমা আরতি, উপমা সরকার সহ অন্যান্য শিক্ষকগণ ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আন্তরিক শুভেচ্ছা এবং স্কুলের পক্ষ থেকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে